বাক্যটা শেষ করতে পারতেন যে আধা প্রেম আর হচ্ছে আধা কি ভাই, আধা প্রেম আর আধা প্রতারণা। উনি কি একটু আইনমন্ত্রী হিসেবে বলবেন বিএনপি জুলাই সনদ নিয়ে কি প্রেম করছেন আর কি প্রতারণা করছেন না? উনি কি একটু বলবেন দয়া করে? উনি তো জামাতের মুখপাত্র না, জামাত কি করছে সেটা তো জনগণ দেখছে। কিন্তু বিএনপি জুলাই সনদ নিয়ে এবং এই যে গণরায় নিয়ে বিএনপি কি করছে এটা কি উনি বলবেন? উনি এখানে ঢোক গিলে চুপ করে থাকলেন কেন ভাই? একটু ঝাড়ি দিয়ে একটু গলা ছেড়ে একটু বলুন আপনি কি করছেন? আপনি কি প্রেম করছেন নাকি বিরহের মধ্যে আছেন? এখানে আমরা খুব পরিষ্কার করে দেখছি বাংলাদেশ এই গণতান্ত্রিক উত্তরণের পরে এটার আশা ছিল এবং গণভোট ছিল, এখানে 70% মানুষের রায়টা নিয়ে সরকার আছে। এই সরকারের বৈধতাও কিন্তু ওই আপনার গণভোটের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং আইনমন্ত্রী মহোদয়কে বলবো জামাতের আধা প্রেমকে আপনি ওই অপূর্ণতাটাকে পূর্ণ করে দেন, বিএনপি পূর্ণ প্রেম দেন, তাহলেই তো হয়ে যায়। রাজনীতি তো চালাচ্ছেন, নিয়ন্ত্রণ করছে সরকার। সুতরাং আইনমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলছেন যে গণভোটে 4টি প্রশ্ন ছিল, এর 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সেই আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা, যা জামাত করছে বলে। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার এখানেই সময় আমি বলেছি যখন ডক্টর ইউনূস এই জিনিসটা হলো 4টা, আমি বলেছি ভাইও শিক্ষকতার সাথে আছেন, আমিও এই শিক্ষকতায় কিছু কিছু প্রশ্ন থেকে এটাকে বলা হয় এমবিগুইটি। 4টা প্রশ্নের একটি উত্তর। আমি বলেছিলাম এই প্রশ্নটা জনগণের সাথে এটা একটা এমবিগুইটি, অর্থাৎ এটার কিন্তু পরিপূর্ণ উত্তর নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে দিয়েছেন, কঠিন পরীক্ষায় জনগণকে দিয়েছেন। আমি এখন বলি আপনাকে, এই যে অর্ধেক জায়গাতে ছিল, এটা কি জনাব তারেক রহমান সাহেব কি যখন সর্বশেষ যখন বিএনপির নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, কেউ বলেন ভোট দিয়ে, কেউ বলেন দেবেন না, কেউ বলেন না দেব, তারেক রহমান সাহেব নিজে ক্লিয়ার করেছেন আপনারা সবাই হ্যাঁ ভোট দেবেন। তখন কি উনি বলেছেন? উনি হচ্ছেন বিএনপির কিন্তু প্রতিনিধি। ভাই ঠিক বলেছি তো? উনি যেটা বলবেন সেটা তো ফাইনাল। তো উনি কি এটা বলেছেন? এখন আমি বলছি, আপনি বলেন, ঠাকুর ভাই বলেন, এই পুরো সরকার ব্যবস্থাটা কোনো সংবিধানের উপরে হয়নি। এই সরকার হয়েছে কিন্তু জনগণের অভিপ্রায়ের সরকার। জুলাই কোনো সংবিধান মেনে জুলাই বিপ্লব হয়নি, অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থান কোনো কালে ভাই সংবিধান মেনে হয় না। জনগণের অভিপ্রায়ে কিন্তু সরকার পালিয়ে গেছে। পরবর্তী জনগণের অভিপ্রায়ে সরকার গঠন হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে সর্বশেষ সরকার গঠন পর্যন্ত সবই তো সাংবিধানিক প্রক্রিয়া হয়েছে। সংবিধান ঠেকে ঠেকে সংবিধানের রায় নেওয়া হয়েছে, সংবিধানের প্রক্রিয়া অনুযায়ী কোনোটাই হয়নি। আমি বলবো আপনি একদিক দিয়ে যদি দেখেন, দুই দিক দিয়ে দেখতে হবে আপনাকে। যেখানে আটকে গেছে সেখানে সঙ্গে রেফারেন্সটা নিয়ে আসা হয়েছে। যেমন সরকার কিভাবে সংবিধানের ভিতরে কিভাবে আসলো, এটা কি আছে? সেটা কি সংবিধানের বাইরে কিছু হয়েছে? আমি বলছি তো যে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে আমরা সংবিধানকে কোড করেছি। কি বললেন আবার বলেন? আমি সংবিধানকে 106 ধারা কি সংবিধানে আছে? না, সংবিধানে আছে না। আমি বলছি 106 ধারা কখন নিয়ে আসা হয়েছে? যখন আমি আটকে গিয়েছি। হ্যাঁ, যখন আমি আটকে গিয়েছি তখন 106 ধারাকে নিয়েছি। অর্থাৎ সংবিধানকে কখন নিয়েছি? যখন আমি আটকে গিয়েছি। কিন্তু আমি বলছি অভ্যুত্থান, বিপ্লব এগুলো কোনোদিন সংবিধান মেনে হয় না। আজকে যদি সংবিধানই মানেন তাহলে কিন্তু তারেক রহমান সাহেব, এমনকি আপনি ধাঁধাটা কোন জায়গায় আছে? একসময় বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নেই, পরে বলা হয়েছে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই। কে বলেছেন? রাষ্ট্রপতি বলেছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই, ওদিক থেকে শেখ হাসিনা বলছেন আমি কোনো পদত্যাগ দেইনি। তাহলে বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে বলুন? হাসিনা। বলুন কে? বলুন হাসিনা। না না, এটা আমি সংবিধানের প্রশ্ন তুলছি। সংবিধান বলেন, সংবিধান অনুযায়ী গত সরকারটা, আপনি তো বলবেন আজকে আপনি কোশ্চেন করে যাবেন না, আপনি কোশ্চেনের উপর আনসার দুইটাই দিবেন। আজকে ত্রয়োদশ সংসদ গঠিত হয়েছে ভাই। 12তম সংসদের কি মেয়াদ কি সাংবিধানিকভাবে সমাপ্ত হয়েছে? বলুন, আপনি শুনতে চান? হ্যাঁ, কে সমাপ্ত হয়েছে বলেন, বলেন। আচ্ছা, কেন শিরিন শারমিন চৌধুরী শপথের পর উদয় হলেন, কেন আগে হলেন না? এই রহস্য আজকে না। মহিউদ্দিন খানের একটা বিখ্যাত উক্তি আছে, একটা জাতির ইতিহাস রচিত হয় 100 বছর সময় লাগে। আজকের জিনিসটাই পরম সত্য নয়। আমাদেরকে এই ধাঁধাগুলো পরিষ্কার হতেও আমাদের সময় লাগবে।
আমি একটু মোশাররফ হোসেন ঠাকুর আপনার কাছে আসতে চাই। আমি শেষ বাক্যটা বলি ভাই, সেটি হচ্ছে আইনমন্ত্রী মহোদয়কে স্বাগতম, উনি বলেছেন আধা প্রেম। আমি বলছি ভাই, আপনি আইনমন্ত্রী মহোদয়, আপনি পূর্ণ প্রেম প্রদর্শন করুন। আদা প্রতারণাও বলছেন। হ্যাঁ, আধা প্রতারণা আমি মেনে নিচ্ছি, আপনি পূর্ণ প্রেম প্রদর্শন করুন।